6 অঙ্কের একটা ছবি আঁকা আছে, সেটাকে আমরা এঁকে নিই আগে। এবার দেখো অঙ্কটাতে কি বলেছে, 6 অঙ্কটা কি বলছে দেখো। বলছে পাশের ছবির মতন সি ও ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি, যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগম একটি সরলরেখা অঙ্কন করেছে, যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি পি বি কিউ, পি বি কিউ এই কোণটা সমান সমান আমরা বলেছে সিএডি, সিএডি এই যে কোণটা আছে সেটাকে আমরা আবার বলেছে সিএডি এই কোণটা। আবার বলেছে বিপিসি, বিপিসি, বিপিসি এই যে ছোট্ট মতন যে কোণটা আছে, ভালো করে দেখবে অঙ্কনের জন্য এই যে ছোট্ট মতন যে অঙ্কটা, এই অঙ্ক এই কোণটা আছে এইটা সমান সমান বিপিসি সমান সমান আমরা বলেছে বি কিউডি, বি কিউডি মানে এই কোণটা হবে। ঠিক আছে, এটা আমরা দেখাতে বলেছি। তাহলে দেখা যাক আমাদের অঙ্কনটা, এটা আমরা দেখবো। তাহলে আমরা প্রদত্ত করে লিখবো, আগে যা বলে সেগুলো আমরা লিখবো। ও না সি ও ডি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে একটি সরল রেখা টানা হলো, যা সি ও ডি কেন্দ্রীয় বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি এক দিয়ে বলেছে কোণ পি বি কিউ সমান সমান কোণ সি এ ডি, মানে 2 নম্বর বলেছে বি পি
সি সমান সমান বি কিউ ডি। ঠিক আছে, এটা আমাদের বলেছে। তাহলে এবার আমরা অঙ্কন করব। অঙ্কন করে লিখবো, অঙ্কন কি করছি ভালো করে দেখো। সি আর বি যুক্ত করছি। ঠিক আছে, সি আর বি যুক্ত করছি। আবার কি যুক্ত করছি দেখো, ডি 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 এবং সি যুক্ত করছি। ঠিক আছে, ডি এবং সি যুক্ত করলাম। ঠিক আছে, ডি এবং সি যুক্ত করলাম। এই ছবিটা একটু এরকম হলো, ছবিটা ভালো করে ছবিটা না বোঝা গেলে হবে না। এবার আমার অঙ্কন কি করছি দেখো, এখানে আমি এঁকে দিয়েছি। অঙ্কনটা কি করছি, সি এবং বি যুক্ত করছি এবং ডি এবং বি যুক্ত করছি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সি বি এবং ডি বি যুক্ত করলাম। এটা আমরা যুক্ত করলাম। ঠিক আছে, এবার প্রমাণটা আমরা দেবো। এই অঙ্কটা ভালো অঙ্ক আছে এবং অনেক বড় অঙ্ক আছে, বুঝে বুঝে করবে। ছবিটা দেখবে এবং ছবিটা দেখবে এবং আমরা অঙ্কগুলো করবো। ঠিক আছে, তো দেখা যায়। প্রথমবারে আমাদের যেটা আমরা প্রমাণ করতে বলেছিল, প্রথমে আমরা প্রমাণ করতে সি এ ডি সমান পি বি কিউ, এই কোণটা সমান এই কোণটা আমার প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করে আমরা লিখবো। প্রমাণ করে লিখছি দেখো। প্রমাণ বলে প্রথমবারে দেখো এই ত্রিভুজটা, এই বৃত্তকে আমরা দেখছি। ঠিক আছে, সি কেন্দ্রীয় বৃত্তের এ পি চাপের উপর এ বি চাপের উপর তাহলে এপি মানে এপি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ পি বি এ কোণ। তাহলে এর উপর লিখবো কোণ পি সি এ হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ পি বি এ হলো
বৃত্তস্থ কোণ, ঠিক আছে। বৃত্তস্থ কোণ কোনটা বুঝতে পেরেছো, ভালো করে লক্ষ্য রাখো। এই যে অঙ্কটা টাপ আছে, জড়িবন্টি আছে এর মধ্যে, মানে এর মধ্যে ভালো করে লক্ষ্য রাখবে এবং এগুলো লক্ষ্য ভালো করে রাখবে। PAC PCA মানে এই কোণটা, এটা হচ্ছে AP চাপের উপর, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর একটা বলছে PBA হলো বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আমরা বলতে পারি, তাহলে কি বলবো, হাফ অফ কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখবো কোণ PBA সমান সমান হাফ অফ কোণটা কেন্দ্রস্থ কোণের হাফ হয়, কেন্দ্রস্থ কোণের হাফ, কেন্দ্রস্থ কোণ কোণটা PCA, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হাফ, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর আমরা দিলাম, ঠিক আছে। এটা আমরা বার করেছি, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর আমরা পেলাম। এটা আমরা যেই পেলাম, এবার ভালো করে লক্ষ্য রাখো, এটা যে আমরা পেয়েছি, এবার এই যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই যে ত্রিভুজটা আছে, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার লিখবো ত্রিভুজ PCA, এই যে ত্রিভুজটা আছে, এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এর PC সমান সমান CA, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে কি পাওনি, দেখো ভালো করে লক্ষ্য রাখবে এবং ঠান্ডা মাথায় দেখবে। PCA এই যে ত্রিভুজটা, এই বাহুটা PC এবং CA বাহুটাকে সমান বলছি, কারণ হচ্ছে এটাও তো এর কেন্দ্র থেকে আর এর পরিধিবন্ধ থেকে, যে কেন্দ্র থেকে পরিধিবন্ধ থেকে মানে ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ, এবার ব্যাসার্ধ হতে গেলে ব্যাসার্ধের মান সমান একই বৃত্তের ব্যাসার্ধ সমান মান সমান হবে, এটা লিখেছি। তাহলে এই বাহুটা যদি সমান হয় এই বাহুটা সমান, তাহলে এই কোণ আর এই যে কোণটা আছে তাহলে সমান হবে কি হবে না, তাহলে আমরা লিখবো অতএব কোণ CPA মানে এই যে ছোট কোণটা, এই কোণটা যোগ না সমান সমান কি লিখবো, কোণ CAP কোণ মানে এই কোণটা, ঠিক আছে। এটা বলতে পারি তো, তাই তো, এই কোণটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা হবে। এবার এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টিগত লিখবো। এই ত্রিভুজের মধ্যে 3টে কোণ আমরা যে কি পাচ্ছি দেখো, একটা পাচ্ছি APC কোণ, আর একটা পাচ্ছি CAP কোণ, আর একটা পাচ্ছি PCA কোণ। এটা সমান কত লিখবো, 180 ডিগ্রি, ঠিক আছে। 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, 3টে কোণের সমষ্টি হচ্ছে 180, সেটাই আমরা লিখেছি। এর মধ্যে ভালো করে লক্ষ্য, আমি বলেছি এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান বলতে আমরা এই কোণের জায়গায় আমরা কি কোণ লিখতে পারি, এই কোণের মান লিখতে পারি কি পারি না, এর না এ যদি সমান হয় তাহলে এর জায়গায় এর নাম লিখতে পারি কি পারি না। কেন লিখছি, কারণ হচ্ছে আমাদের এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা আমার প্রমাণ করার জন্য আমাদের এই জায়গায় এই কোণের নাম লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা আছে APC, এর বদলে আমরা কোন কোণের নাম লিখবো, এই কোণটার নাম লিখবো, এই কোণটার নাম হচ্ছে CAP কোণ। তাহলে এর জায়গায় আমরা কি লিখবো দেখো ভালো করে, এর জায়গায় এই কোণটার নাম লিখবো, কারণ হচ্ছে এই কোণ আর এই কোণের মান সমান, এই কোণের মান এই কোণের সমান, তাহলে একই নাম লিখতেই আমরা পারি। এটা যোগ CAP কোণ যোগ PCA কোণ সমান সমান 180, ঠিক আছে। এটা সমান সমান আমরা করলে এটা করলে 2 হচ্ছে দুটো CAP কোণ, আর এটা 180 আছে, এটা উপরে নিয়ে চলে যাচ্ছে, এই কোণটাকে উপরে নিয়ে চলে যাচ্ছে মাইনাস কোণ PCA কোণ, এই কোণটা উপরে নিয়ে গেছে, ঠিক আছে। বা
শুধুমাত্র সি এ পি কোণ সমান সমান এই দুটো এপারে আসলে 180 নিচে 2 হয়ে যাবে, বিয়োগ এটা হয়ে গিয়ে এটা হবে পিসি এ কোণ। ঠিক আছে, এটা হবে তো হাফ। ঠিক আছে, তাহলে এবারে আমরা পাচ্ছি উপর দিকে মুছছি। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখবে এবং ভিডিওটা যদি পারো পজ করে বুঝে বুঝে করবে, না তো অঙ্কটাকে বহুত টাফ মনে হবে। ঠিক আছে, সি সি এ পি, সি এ পি এইটা দ্বারা লিখছি সি এ পি কোণ সমান সমান, এটাতে ভাগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এইটা করবো 1 কত পাচ্ছি পিসিএ, পিসিএ এই কোণটা পেয়েছি। এবার এই কোণটা আমরা কি জানি, এর বদলে আমরা কি জানি, এই হাফ, এই কোণটা হাফ মানে কি, এই কোণটা আমরা এর আগে লিখেছিলাম 1 নম্বর দিয়ে দাগ দিয়ে আমরা 1 নম্বর বলে লিখেছিলাম যে পিসিএ হাফ, কার হাফ, মানে হাফ এই কোণটা, মানে এ হাফ সমান হয় এর মান, এ যদি মান যদি 100 হয় তাহলে এর মান কত হবে 50 হবে। তাহলে এর জায়গায় আমি এই কোণটার মান লিখতে পারি, তাহলে আমরা লিখব সি এ পি সমান সমান, তাহলে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস এই কোণটার মান লিখব পি বি এ কোণ, যেটা আমরা একবার লিখেছিলাম পি বি এ কোণ। কেন লিখলাম বুঝতে পেরেছো? কেন লিখলাম, কারণ হচ্ছে এর আগে আমরা প্রমাণ করেছি যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের হাফ হয়ে যাবে পরিবৃত্ত কোণ, তাহলে এটা যদি হাফ বলে লিখি তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি, এই যে হাফ অফ এটা মানে আমরা এটা লিখতে পারি, এটা আমরা আগেই লিখেছিলাম, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখলাম। ঠিক আছে, এটা আমরা দিলাম 2 নম্বর। ঠিক আছে, এটা আমরা 2 নম্বর দিলাম এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখলাম। এবারে পার্টটা আমরা চুকে গেল, এই যে সি কেন্দ্রীয় বৃত্তের মধ্যে যেগুলো পার্ট ছিল সেমভাবে চুকে গেল। সেমভাবে এবারে আমরা করব ডি কেন্দ্রীয় বৃত্তের, সেমভাবে আমরা দেখব, সেম জিনিস হবে। এপারেও দেখো, এর মধ্যেও এই একটা ত্রিভুজ আছে, এর মধ্যে এই যে ত্রিভুজটা আছে, এর মধ্যে এই কেন্দ্রস্থ কোণ আছে, এর মধ্যে এই পরিস্থিত কোণ, সেম জিনিস হবে। ঠিক আছে, আমরা অনুরূপভাবে বলবো, সেটাকে আমরা লিখব। ঠিক আছে, তাহলে এইটাকে আমি লিখে রাখছি পাশে, তোমার লিখতে হবে না, এটাকে আমি শুধুমাত্র পাশে লিখতে হবে সি এ পি সমান সমান 90 ডিগ্রি মাইনাস পি বি এ। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। এবার আমরা লিখব ডি কেন্দ্রীয় বৃত্তের এ কিউ চাপের উপর কোণ এ ডি কিউ হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ বি কিউ হলো বৃত্তস্থ কোণ। ঠিক আছে, বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি কোণ এ বি কিউ সমান সমান হাফ অফ কার কোণ, কেন্দ্রস্থ কোণের হাফ হবে, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এ ডি কিউ। ঠিক আছে, এটা আমরা দেখলাম, এটা আমরা পেয়েছি। তাহলে এটা আমরা 3 নম্বর দিচ্ছি। এইটা ফিরে আবার প্রমাণ করতে হবে, সে এইভাবে আমরা দেখব। ঠিক আছে, আবার ত্রিভুজ এ ডি কিউ এর এ ডি বাহু সমান সমান ডি কিউ বাহু। কি লিখবো, যেহেতু একই, আগের বারে যেরকম লিখলাম একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা এটা সমান সমান লিখলাম। একই বৃত্তের সমান সমান তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান সমান এই কোণটা আমরা বলতে পারি, এই কোণটার মান আমরা বলতে পারি। ঠিক আছে,
এবার ভালো করে দেখো, যদি এ ডি সমান সমান ডি কিউ হয় তাহলে আমরা বলতে পারি কোণ ডি এ কিউ সমান সমান কোণ এ কিউ ডি। এই কোণটা সমান সমান এই কোণটা হবে, ঠিক আছে, এই কোণটা সমান সমান এটা হবে তো বলতে পারি। তাহলে ত্রিভুজ অর্থের তিনটে কোণের সমষ্টি আমরা করবো, যে কোণ ডি এ কিউ যোগ কোণ এ কিউ ডি যোগ কোণ এ ডি কিউ সমান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবার ভালো করে দেখো, আগের মতনই এই কোণটার মান আর এই কোণটার মান সমান হলে তাহলে এই কোণের মানটা বদলে আমি এই কোণের মান লিখতে পারি। তাহলে আমি এখানে লিখবো বা ডি এ কোণ, এটা লিখবো ডি এ কিউ ডি এর জায়গায় কি লিখবো, এই কোণের মানটা লিখবো, কারণ এর দুটোর মান যেহেতু সমান। এই কোণের জায়গায় আমরা এই কোণের মানটা লিখবো, মানে নাম লিখবো, যেহেতু নাম একই তাহলে এটা লিখলাম। আর এটাকে আমি একবার উপরে পার করে দিচ্ছি, এটাকে আমি উপরে নিয়ে গেলে 180 মাইনাস এ ডি কিউ, ঠিক আছে, এ ডি কিউ আগের মতনই সেম ভাবে, ঠিক আছে। উপর দিকে আমি মুছছি। এবার দেখো এটাকে আমরা তাহলে কি বলতে পারি, বা দুটো একটু ডি এ কিউ হলো সমান সমান, এবার হচ্ছে 180 মাইনাস এ ডি কিউ, ঠিক আছে, বা এই দুটো ওপরে গেলে ডি এ কিউ সমান সমান 180/2 সেমভাবে 1/2 ইন্টু এ ডি কিউ, ঠিক আছে, বা ডি এ কিউ সমান সমান এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস করলে। এবার ভালো করে দেখো, এ ডি কিউ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এর বৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা বলেছিলাম, এ বি কিউ। এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়ে থাকে, এবার উপর তাহলে পরিস্থ কোণ হচ্ছে এটা এ বি কিউ। এর জায়গায় আমরা কি লিখবো, হাফ বদলে আমরা লিখবো কোণ এ বি কিউ, কোণ এ বি কিউ বা কিউ বি এ কোণ, এই কোণটা আমরা লিখবো, এই কোণটা লিখবো, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এটা আমরা কোন নম্বর পেলাম, 4 নম্বর। এবং আমার 1 এবং এটা কত ছিল, 2 নম্বর ছিল, 3 ছিল, তাহলে এটা 4। তাহলে এবার আমরা 2 এবং 4কে আমরা যোগ করব, ঠিক আছে, 2 এবং 4কে আমরা যোগ করব। 2 নম্বর ও 4 নম্বর যোগ করে পাই। 2 নম্বর কি ছিল, এটা কোণ CAP, এর সাইড এদিকে ছিল আর এর সাইডে এটা ছিল, তাহলে যোগ করব এটা DAQ, ঠিক আছে। এর সাইডে কি ছিল দেখো 90 ডিগ্রি মাইনাস BBA ছিল, আর এর সাইডে কোনটা ছিল, এটা যোগ করছি এটা 90 মাইনাস ABQ, ঠিক আছে। তাহলে আমরা পেলাম CAP যোগ DAQ। এখানে যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো, 90 180, 90 আর 90 180, এ মাইনাস মাইনাস একটা কমন নিলাম, তাহলে হয়ে গেল PBA যোগ ABQ, ঠিক আছে, এটি তো কমন নিলাম, এটা পেলাম, ঠিক আছে। বা এবার ভালো দেখো, PBA মানে এই যে কোনটা, আর ABQ
এ বি কিউ মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণ তুমি যদি বলি তাহলে এই দুটো কি বলে পি বি কিউ বলতে পারি, এর বদলে আমরা পি বি কিউ বলতে পারি। লিখবো সি এ পি সমান সমান যোগ ডি এ কিউ সমান সমান 180 মাইনাস, এর বদলে আমরা কী লিখবো, এই দুটো যোগফল লিখে দেবো। এই দুটো যোগফল হচ্ছে পি বি কিউ, পি বি কিউ, ঠিক আছে, পি বি কিউ। বা এই জিনিসটাকে এপারে নিয়ে আসছি, এটাকে ওপারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, পিবিটাকে এটাকে এপারে নিয়ে আসছি, এই যে কোণটাকে এটাকে এপারে নিয়ে আসছি, মাইনাস প্লাস হয়ে যাবে। লিখছি পি বি কিউ, পি বি কিউ সমান সমান এটা 180 আছে থাক, এইটাকে এপারে নিয়ে চলে যাচ্ছি, এটা যদি এপারে যোগ থাকে এপারে গিয়ে সব মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সি এ পি মাইনাস কোণ ডি এ কিউ হবে, ঠিক আছে। বা পি বি কিউ সমান সমান 180 মাইনাস, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে, সি এ পি মাইনাস ডি এ কিউ, ঠিক আছে, ডি এ কিউ। এবার ভালো করে দেখো 180, এই যে লাইনটা আছে পি কিউ, যে লাইনটা গিয়েছে এর মধ্যে এই কোণ আছে, এই কোণ আছে, আর এই একটা কোণ আছে না, এই একটা কোণ আছে, তিনটে কোণের সমষ্টি তো, তাই তো, তিনটে কোণের সমষ্টি, তো তিনটে এই যে একটা লাইনের উপর কত হয় 180 ডিগ্রি। এবার ভালো করে দেখো 180 থেকে এই একটা কোণ আর এই একটা কোণ যদি আমরা বাদ দিই, পড়ে থাকবে কোন কোণটা, এই কোণটা সি এ ডি কোণ, সি এ ডি কোণ পড়ে থাকবে। তাহলে আমরা লিখবো বা পি বি কিউ সমান সমান 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি দুটো কোণ বাদ দিলে আমরা কত পাবো, এই দুটো কোণ আমরা বাদ দিলে পেয়ে যাব কোণ সি এ ডি, সি এ ডি। বুঝতে পেরেছি কি পাওনি, ভালো করে বুঝবে এই জায়গাটা। এই জায়গাটা কি লিখছি দেখো, পি বি কিউ, পি বি কিউ, এটা তো বুঝতে পেরেছি এটা কীভাবে হলো 100, তাহলে সি এ পি মাইনাস, না মানে এটা যোগ হবে প্লাস হবে, এটা যোগফল আর ডি এ কিউ, ডি এ কিউ, এই কোণটা আর এই কোণটা, এই পুরো লাইনটার উপরে যে কোণটা, তিনটে কোণ আমার দেখো, এই একটা কোণ, এই একটা কোণ, এই বড় কোণ, তাহলে এই পুরো লাইনটার উপরে কত 180, সেই 180 থেকে যদি আমি দুটো কোণ বাদ দিলে এই কোণটা কোথায়, তাহলে এই কোণটা লিখি, তাহলে এই কোণটার সমান সমান এটা আমরা যেটা আমরা 1 নম্বরে যেটা ছিল এটা সমান দেখা হচ্ছে, তাহলে 1 নম্বর প্রমাণিত, ঠিক আছে, 1 নম্বর প্রমাণিত, ঠিক আছে, এটাকে লিখি 1 নম্বর যেটা বলেছিলাম আমরা সেটা প্রমাণিত করেছি, ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর যেটা আমাদের বলেছে এই কোণটা সমান সমান এই কোণটা আমাদের প্রমাণ করতে হবে সেটা দেখি, ঠিক আছে। এই পর্যন্ত হলে ভালো করে বুঝবে, অঙ্কটা বুঝে বুঝে বারবার 2-3 বার না দেখলে বুঝতে হবে, অঙ্কটা একটু লেন্থি আছে এবং টাফও আছে, ঠিক আছে। যদি অঙ্ক মানে কি বলে খুব যদি ইন্টারেস্ট লাগে করতে, তাহলে এই অঙ্ক অবশ্যই করবে, না করলে দেখে যাও, যদি তুমি তোমার ক্যাপাসিটি বুঝবে যে আমি কতটা পারবো, তাহলে এই সব অঙ্ক আমার করার দরকার নেই, ঠিক আছে, এতটা টাফ করার দরকার নেই, কিন্তু এটা আছে আমরা করে দিই। এবার দেখো এই যে ত্রিভুজটা ভালো করে দেখবে, এখানে আমার এই কোণ সমান সমান এই কোণটা আমার দেখাতে বলেছে, তার আগে দেখো এই যে একটা ত্রিভুজ আছে না এ সি বি, আর একটা ত্রিভুজ আছে দেখো এ ডি বি, এই যে ত্রিভুজ দুটো আছে এর মধ্যে এই বাহুটা সমান, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণ সমান হবে, এটা আমরা লিখবো। এবার দেখো লিখি ত্রিভুজ সি এ বি, ঠিক আছে, সি এ বি এর সি এ সমান সমান সি বি, ঠিক আছে, এই বাহুটা সমান সমান এটা বাহুটা লিখবো, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তে যদি ব্যাসার্ধ হয় তাহলে এই যে কোণটা ভালো করে দেখবে, এই যে লাইনটা ভালো করে লক্ষ্য রাখবে, এই যে এখানটা লাইন আছে হ্যাঁ, এই ত্রিভুজটা কিন্তু এইটা হচ্ছে, এই যে আমি কারো করে আরেকবার আমি করছি, এই যে কোণ এই ত্রিভুজটা, ঠিক আছে, আর এখানে পাচ্ছি এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। আমি এখন দেখাচ্ছি তোমার
এ সি বি এই ত্রিভুজের এই বাহুটার সমান যদি হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে লিখব অতএব কোণ সি এ বি সমান সমান কোণ সি বি এ। ঠিক আছে, এই কোণটা আমরা লিখব। ঠিক আছে, এই কোণটা আমরা লিখব, এই কোণ সমান সমান এই কোণটা আমরা লিখব। ঠিক আছে, এই কোণটা সমান সমান যদি এই কোণটা হয়, আবার এই যে ত্রিভুজের এই বাহুটা সমান ডি এ বি ত্রিভুজের এই বাহুটা সমান সমান এই বাহুটা হলে এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে। ঠিক আছে, আমরা লিখব আবার ত্রিভুজ এ ডি বি এ ডি সমান সমান ডিবি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলবো অতএব কোণ ডি এ বি সমান সমান বলবো ডি কোণ ডি বি এ, তাই তো? এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। ঠিক আছে, এই কোণটা সমান হবে। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই কোণ আর এই কোণ যোগ করলে এই কোণ পাবো, আর এই কোণটা আর এই কোণটা যোগ করলে আমরা এই কোণটা এই কোণটা পাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে যদি আমি ওরা 4 দিয়ে নেবে, 5 নম্বর দিন। ঠিক আছে, 5 6। ঠিক আছে, 5 নম্বর এবং 6 নম্বর যোগ করে পাই। এত বড় লিঙ্কে অঙ্ক অবশ্যই দেবে না, যদি দেয় একটা পার্ট প্রমাণ করতে দেবে, যে আগের অঙ্কটা ওটা প্লেন গেছে ওটা প্রমাণ করতে দিতে পারে। ঠিক আছে, ওটাই দিতে পারে। এবার দেখো যোগ করছে কি, এটা এর সাথে আমি যোগ করছি এটা সি এ বি। ঠিক আছে, সি এ বি এর সাথে এটা যোগ করবো, এর সাইডে যোগ হবে, এর সাইডে যোগ হবে, যোগ ডি এ বি সমান সমান এই কোণটা আমরা দেখছি সি বি এ যোগ এদিকে পাচ্ছি এটা ডি বি এ। ঠিক আছে, ডি বি এ। ঠিক আছে, এবার দেখো এই কোণ আর এই যোগ করলে আমরা কি পাবো, সি এ ডি কোণ পাবো। এর বদলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি সি এ ডি কোণ। এই কোণটা আর এই কোণটা যোগফল মানে এই পুরো কোণটা। ঠিক আছে, আবার এই কোণটা যোগ করলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে পুরো কোণটা কি পাচ্ছি দেখো, এটার বদলে আমরা কি পাচ্ছি, এটার বদলে আমরা পাচ্ছি সি বি ডি কোণ পাচ্ছি, সি বি ডি কোণ, এই কোণটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এই কোণটা আমরা পাচ্ছি, এই কোণটা আর এই কোণটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার আগে আমরা প্রমাণ করেছিলাম যে এই কোণটা সমান সমান পুরো এই কোণটা, তাই তো? এবার আমরা লিখবো এই বদলে এই জায়গাটা, এবার ভালো করে লক্ষ্য রাখো, এই কোণটা সমান সমান এই কোণটা আমরা জেনেছি, তাহলে এই কোণটা সমান সমান আমরা জানি কোণ সি এ ডি আর এটা সমান সমান আমরা যদি জানি, ভালো করে দেখে এই লক্ষ্য, এই জায়গাটা লক্ষ্য রাখবে, এই কোণটা আমরা নিচ্ছি সি বি ডি সমান সমান কি নিচ্ছি দেখো, ভালো করে লক্ষ্য রাখবে, এই জায়গাটা ভুলাবে কিন্তু আমি বারবার বলছি, এই কোণটা এই জায়গাটা দেখবে, আমরা কি পেলাম, এই কোণটা সমান পেয়েছি। এর আগে আমি কিন্তু এই কোণটা লিখিনি, আমি এই কোণটা আগে লিখেছি। ঠিক আছে, এই কোণটা লিখেছি সমান সমান কি লিখছি ভালো করে দেখো,
এই কোণটার এর বদলে আমি কি লিখছি ভালো করে দেখো, এর বদলে আমি লিখছি কোণ পি বি কিউ। ভালো করে লক্ষ্য রাখবে কি পি বি কিউ, পি বি কিউ লিখেছি। কেন লিখেছি ভালো করে লক্ষ্য রাখবে, এর আগে আমরা প্রমাণ করেছি যে যেহেতু আমার এর আগে প্রমাণ করেছি সি এ ডি সমান সমান কি পেয়েছি পি বি কিউ, আগে প্রমাণ করেছি, এটা আমরা 1 নম্বরে প্রমাণ করেছি। ঠিক আছে, এবার ভালো করে দেখো, আমি হঠাৎ করে এর বদলে এটা সমান এটা মানে কি, এটা আমি লিখতে পারি, এর বদলে আমি এটাকে লিখেছি। ঠিক আছে, এই বন্ধ বুঝতে পারছি কি পাওনি? এর আগে আমরা এইটার বদলে কেন এইটাতে আমরা লিখলাম, এটা মানে এটা, আর এটাকে কেন লিখলাম, এটা সমান সমান আমরা এটা জানি, তাই না আমরা লিখেছি এটা সমান সমান এটা, আগে আমরা প্রমাণ করছি। ঠিক আছে, উপরের দিকে মুছছি। তাহলে এবার দেখো ভালো করে, সিবিডি 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 এর মধ্যে এবার ভালো করে দেখো, আমি প্রতিটা কোণে পিবিডি পিবিডি পিবিডির মধ্যে ভালো করে লক্ষ্য রাখবে, পিবিডির মধ্যে থেকে যদি আমি সিবিডি পাই তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো কোণ পিবিডি উভয় দিকে। ঠিক আছে, উভয় দিকে আমরা লিখছি পিবিডি পিবিডি। ঠিক আছে, পিবিডি থেকে এটা বাদ দিচ্ছি, সিবিডি সমান সমান এবারেও লিখছি পিবিডি পিবিডি থেকে এটাকে কি বাদ দিচ্ছি, পিবিডি থেকে আমরা বাদ দিচ্ছি পিবি কিউ। ঠিক আছে, এখানে আমরা লিখে দেবো উভয় দিকে কোণ পিবিডি থেকে বিয়োগ করে পাই। ঠিক আছে, বিয়োগ করে পাই, উভয় দিকে আমরা বিয়োগ করে পাচ্ছি। পিবিডি থেকে এপারে যেটা ছিল এটাও লিখেছি, বিয়োগ করেছি, আর এপারেও পিবিডি লিখেছি। কেন লিখেছি ভালো করে লক্ষ্য রাখবে, পিবিডি এই কোণটার মধ্যে এই কোণগুলো আছে, কেন বার করছি সেগুলো লক্ষ্য রাখবে। ঠিক আছে, উভয় দিক থেকে আমরা বাদ দিচ্ছি। এবার ভালো করে লক্ষ্য রাখো, পিবিডি এই কোণ থেকে আমরা কোন কোণটা বাদ দিয়েছি, সিবিডি বাদ দিয়েছি না, সিবিডি এই বাদ দিয়েছি, তার মানে পড়ে আছে কি এই কোণটা, তাই তো? ভালো করে লক্ষ্য রাখবে, আমরা বার করছি পিবিডি এই যে কোণটার মধ্যে এর মধ্যে আমরা বাদ দিচ্ছি সিবিডি কোণটা, তাহলে এইটুকু বাদ দিচ্ছি, এখান থেকে এইটুকু বাদ দিচ্ছি, তাহলে এটা পড়ে আছে। এটার মধ্যে আমরা কি লিখবো, কোণ পিবিসি। সেম ভাবে এটার ক্ষেত্রে দেখবে পিবিডি থেকে আমরা কি বাদ দিচ্ছি, পিবি কিউ বাদ দিচ্ছি, এই জিনিসটা বাদ দিচ্ছি, এখান থেকে এতটা বাদ দিচ্ছি, কিন্তু এটা থাকছে তাই তো? এটার মধ্যে আমরা লিখবো কিউবিডি। তাহলে এইটা আমরা পড়ে আছে, তাহলে এটার মধ্যে আমরা লিখলাম। তাহলে আমরা দেখছি যে এই কোণটা সমান সমান এই কোণটা আমরা দেখলাম। ঠিক আছে, এই কোণটা সমান সমান এই কোণটা লিখলাম। আমার প্রমাণ করতে বলে যে এই কোণটা সমান সমান এই কোণটা। এবার দেখো ভালো করে যে এই কোণটা সমান সমান এই কোণটা হবে কি হবে না, ভালো করে লক্ষ্য রাখো। কারণ হচ্ছে এই যে বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ হলে এই বাহুটা সমান, তাহলে লিখবো পিবি সমান সমান, এর বদলে আমরা লিখবো, এটার বদলে লিখবো বিপিসি সমান সমান বিপিসি সমান সমান, এটাও লিখবো, এটা লিখবো বিকিউবি। এখানে এবার ভালো করে লিখে দিতে হবে, যেহেতু সি কেন্দ্রীয় বৃত্তের পিসি সমান সমান সিডি,
একই বৃত্তের ব্যাসার্ধ অতএব কোণ সিপিবি সমান সমান কোণ সিবিপি। ঠিক আছে, অনুরূপভাবে দ্বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কিউবি সমান সমান বিডি একই বৃত্তের ব্যাসার্ধ অতএব কোণ একই বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারো একই বৃত্তের ব্যাসার্ধ আর তাহলে কোণ কি হবে কিউ বি সমান সমান বি কিউ ডি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা লিখছি, যেটা সমান সমান আমরা লিখেছি, বুঝতে পারছো? এই কোণটা সমান সমান এই কোণটা কি হলো যে এই যদি হয় এই বাহুটা এই বাহুটা যদি সমান হয় তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হবে আর এই বাহুটা এই বাহু সমান হবে। ঠিক আছে, ভালো করে অঙ্কটা ভালো করে বুঝিয়ে দেখবে এবং এই অঙ্কটা অনেক জটিল, মানে অনেক টাফ টাইপের আছে, তোমাদের বুঝিয়ে 2-3 বার করে। এবার 7 অঙ্কটা দেখো। 7 অঙ্কটা কি বলছে, এবিসি ত্রিভুজে পরিকেন্দ্র ও প্রমাণ করি যে কোণ বিসি প্লাস বিএসি সমান সমান 90 ডিগ্রি। তাহলে আগে ছবিটা আঁকা যাক। 7 দাগের অঙ্কটা, এর মধ্যে একটা ত্রিভুজ আছে, এ বি সি ও। বলে যে কোণটা কি বলছে দেখো, ও বিসি মানে এই কোণটা, আর একটা বলছে বিএসি মানে এই কোণটা, এদের জন্য যোগফল সমান কত বলেছে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। পদার্থ লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এ বি সি হয় একটি ত্রিভুজ। ঠিক আছে, এবিসি হয় একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে কি কোণ ওবিসি যোগ কোণ বিএসসি সমান 90 ডিগ্রি। এখানে অঙ্কন বলে কিছু নেই, আমরা শুধু প্রমাণ করবো ডাইরেক্ট। তাহলে প্রমাণ করে লিখবো, প্রমাণ দেখো এ আগে দেখো বিসি চাপের উপরে বিওসি কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে লিখবো বিসি চাপের উপর বিওসি হয় কেন্দ্রস্থ কোণ এবং বিএসি হয় বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ বিএসি হাফ অফ কেন্দ্রস্থ কোণ বিওসি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি এটা হবে। ঠিক আছে, আবার ত্রিভুজ বিওসি এ সমান সমান সিও বাহু, কারণ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহুটা এই বাহুটা সমান, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ হলে তাহলে এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণ সমান হবে। অতএব কোণ
ও বি সি সমান সমান কোণ ও সি বি, এটা হবে। এই কোণটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এই কোণটা সমান এই কোণটা হবে। ঠিক আছে, এবার আমরা এই যে তুমি ও বি সি এর তিনটে কোণ আছে, তো তিনটে কোণ লিখছি। ও বি সি যোগ ও সি বি যোগ বি ও সি সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই কোণটার মান এই কোণটার মান যদি সমান হয়ে থাকে তাহলে এই কোণের মান নামের বদলে আমি এই কোণটা লিখতে পারি। ঠিক আছে, যেহেতু মান একই তাহলে আমি এই যে কোণটা আছে এর বদলে এই নামটা লিখব, ও বি সি। ও বি সি কেন লিখছে, এই বদলের নামটা কেন লিখছে, দুজনের মান যেহেতু সমান। 180 এটাকে ওপরে নিয়ে গেলে মাইনাস ও বি ও সি। ঠিক আছে, বা 2 দুটো একই আছে, 2 ও বি সি সমান সমান 180 মাইনাস বি ও সি। ঠিক আছে, বা এটাকে রাখছি ও বি সি সমান সমান 2 পর চলে আসলে 180 নিচেও 2 সেম পাবে, এর নিচেও 2 হবে, 1/2 বি ও সি। এইটা সমান দেখো ভালো করে দেখো, এইটা সমান এইটা, তাহলে এর বদলে আমি এই কোণটা লিখতে পারি। তাহলে লিখছি বা ও বি সি সমান এটা ভাগ করলে আমরা পাচ্ছি 90 মাইনাস এর বদলে আমি এটা লিখছি, এই জায়গাটা আমি কি লিখছি, এই কোণটা লিখছি বি এ সি। আগে আমরা প্রমাণ করছি যেহেতু, ঠিক আছে। এক নম্বর থেকে 5, এটা 1 নম্বর দিয়ে দেবে, 1 নম্বর থেকে 5। ঠিক আছে, এটাকে মুছছি। বা এই কোণটাকে এ পারে চলে আসতে পারি, ও বি সি পরে মাইনাস এবারে প্লাস বি এ সি সমান সমান 90। এটা আমার প্রমাণ করতে বলেছিল। দেখো ও বি সি আর বি এ সি সমান সমান 90 প্রমাণ করতে আমরা লিখবো এটা প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। বুঝতে পেরেছো এই অঙ্কটা এবং 7 অঙ্ক, এটা 7 অঙ্কটা, আর 6 অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কটা বিশেষ করে ভালো করে দেখে যেও। আজকে জন্য থ্যাংক ইউ সবাইকে, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো, এবং যাতে আমার ভিডিওগুলো বানাতে আরও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করলে। থ্যাংক ইউ সবাইকে।